যে উঠেছে অযোধ্যা নগরী। আর এই মুহূর্তে মন্দিরের ভিতরের ছবি আপনারা দেখছেন। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে উপস্থিত থাকবেন ভিভিআইপিরা, উপস্থিত থাকবেন তারকারা। ইতিমধ্যেই অযোধ্যায় আসতে শুরু করেছেন প্রত্যেকেই। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, সাজিয়ে তোলা হয়েছে হাজার হাজার ভক্তের ভিড়। রামের কাহিনী লেখা রয়েছে, রাস্তার ছবি, ফ্লেক্স, পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা নগরী। সরযূ পারে কড়া নিরাপত্তা ব্যবস্থা সেই সমস্ত, এবং ইতিমধ্যে হাজার হাজার ভক্তের ভিড়। তবে সাধারণের জন্য 23শে জানুয়ারি পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ। গাঁদা ফুলের মালায়, আলোর মালায় সেজে উঠেছে অযোধ্যা নগরী। সরাসরি অযোধ্যা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। একদিকে ঠান্ডা, অন্যদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার উত্তাপ। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, প্রতি মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি। বিকেল 4টে, এই মুহূর্তে অযোধ্যার মুড কিরকম? দেখো, উচ্ছ্বাস এবং উন্মাদনা দুই রয়েছে গোটা অযোধ্যায়। আমরা রয়েছি হনুমান গাড়ির সামনে। মূলত যারা প্রচুর পুণ্যার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন, সাধু সন্ন্যাসীরা আসছেন, তাদের আজ মন্দিরের ভিতরে আর এখন হনুমান গাড়ির ভেতরেও ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু তবুও উচ্ছ্বাস ও উন্মাদনা দুটোরই অভাব নেই কোথাও। কিছুক্ষণের মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে পৌঁছাবেন অযোধ্যায়। তার জন্য নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। তোমাকে প্রথমে একটি ছবি দেখাবো। উত্তরপ্রদেশের পুলিশের তরফে একটি ব্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে। আগামীকাল রামলালাকে স্বাগত কিভাবে জানাবে উত্তরপ্রদেশ পুলিশ, এবং তার জন্য ইতিমধ্যেই বিশেষ মহড়া কিছুক্ষণ আগেই করা হচ্ছিল উত্তরপ্রদেশ পুলিশের তরফে। এই যে ব্যান্ড পার্টি তুমি দেখছো, আগামীকাল এরাই রামলালাকে স্বাগত জানাবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে স্বাগত জানাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই রাস্তা দিয়ে যাবেন, তখন ঠিক এইভাবে উত্তরপ্রদেশ পুলিশের তরফে স্বাগত জানানো হবে ব্যান্ড পার্টির তরফে। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে এই যে বারবার মহড়া চলছে, এবং বহু পুণ্যার্থীরা যারা আসছেন, সাধু সন্ন্যাসীরা আসছেন, যখন বারবারই এই ব্যান্ড পার্টির তরফে অনুষ্ঠানে গানের আয়োজন করা হচ্ছে, সেই সময় কিন্তু যারা পুণ্যার্থীরা আসছেন তারাও তালে তাল মেলাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে যে অযোধ্যা, যে রামলালাকে স্বাগত জানানোর জন্য যে প্রস্তুত হয়েছে, তার অন্তত শেষ মুহূর্তের যে বলতে গেলে একটা প্রস্তুতি পর্যায়ে, সেই প্রস্তুতি চলছে। এবং তোমাকে হনুমান গাড়ির সামনের ছবিটা দেখাবো, যেখানেও আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন বলেই এখনো পর্যন্ত সূচি হয়েছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে এখানেও গাঁদা ফুলের মালা দিয়ে সাজানোর যে শেষ মুহূর্তের ব্যস্ততা, সেই শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে গোটা হনুমান গাড়ির সামনে। অর্থাৎ হনুমান গাড়ি থেকে শুরু করে রাম মন্দির গোটাটাই সেজে উঠেছে এই মুহূর্তে। এবং চারিদিকেই তুমি দেখতে পাচ্ছ যে পতাকায় পতাকায় মুড়ে ফেলা হয়েছে, অর্থাৎ এবং নিরাপত্তাও কিন্তু আটোসাটো করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু অযোধ্যা প্রস্তুত রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে স্বাগত জানাতে। এবং তোমাকে বলছিলাম ব্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে। আবারও ফের মহড়া শুরু হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের যে ব্যান্ড পার্টি তোমাকে কথা বলছিলাম, সেই ব্যান্ড পার্টির মহড়াও শুরু হয়েছে ইতিমধ্যে, আবারও শুরু হয়েছে।
ব্যান্ড পার্টির বিশেষ মহড়া আমরা দেখলাম। ব্যান্ড পার্টির গানের ছন্দে নেচে উঠলেন সাধু সন্ন্যাসী থেকে শুরু করে পুণ্যার্থীরা। সেই ছবি আমরা অযোধ্যা থেকে সরাসরি দেখলাম। পাশাপাশি রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দির যাওয়ার রাস্তা। যে ছবি আপনারা দেখছেন, রাস্তার ধারে বিভিন্ন ব্যানার, হোর্ডিং তুলে ধরা হয়েছে রামের জীবনের কাহিনী। শনিবার দুপুরের পর থেকে এই রাস্তা দিয়ে সাধারণ দর্শনার্থীদের ঢোকার নিষেধাজ্ঞা জারি। মূল প্রবেশ পথ দিয়ে ঢুকতে গেলে লাগবে আমন্ত্রণপত্র। যে ছবি আপনারা দেখছেন, রামের বিভিন্ন সময়কার কাহিনী ঠিক এইভাবেই তুলে ধরা হয়েছে গোটা রাস্তায়। অর্থাৎ রাম মন্দির যাওয়ার যে রাস্তা, অযোধ্যা বিমানবন্দর থেকে বা জাতীয় সড়ক থেকে গোটা রাস্তাকে ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। কয়েক ঘন্টার মধ্যেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগেই সাজো সাজো রব গোটা অযোধ্যা জুড়ে। এই যে রাস্তাটি দেখছেন, মূলত এই রাস্তা ধরেই সোজা চলে যাওয়া যাবে রাম মন্দির। এখান থেকে রাম মন্দিরের দূরত্ব 3 কিলোমিটার। কিন্তু তার আগেই গোটা রাস্তাকে ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে। চারিদিকে ব্যানার, হোর্ডিং এবং তার সঙ্গে অবশ্যই রামকে নিয়ে তৈরি করা বিভিন্ন গান গোটা রাস্তা জুড়ে বাজানো হচ্ছে। রামকে কেন্দ্র করে তৈরি হওয়া একাধিক গান, যা উত্তরপ্রদেশ সরকারের তরফে তৈরি করা হচ্ছে। ফলত সব মিলিয়ে রামের জীবনকে কেন্দ্র করে বিভিন্ন সময়কার যে ছবি, সেই ছবিকে তুলে ধরা হয়েছে বিভিন্ন ব্যানার, হোর্ডিং এর মাধ্যমে। সব মিলিয়ে প্রস্তুত অযোধ্যা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং মেন যে তরুণটা দেখছেন, এই মেন গেটের ডেকোরেশন গাঁদা ফুলে ভরিয়ে দেওয়া হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে গাঁদা ফুল দিয়ে। এবং তার বাইরে প্রচুর পুণ্যার্থীর ভিড় এই মুহূর্তে, এবং কড়া নিরাপত্তা, আঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাম মন্দিরের এই অযোধ্যা নগরী। এখন আমরা রয়েছি রাম মন্দিরের মূল প্রবেশ পথের সামনে। আমরা দেখছিলাম গতকাল থেকেই যে গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছে রাম মন্দিরের গেটগুলো, এবং আজকেও আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। দেখতেই পাচ্ছেন রাম মন্দিরের মূল গেটকে এইভাবেই স্বাগত জানানো হচ্ছে গাঁদা ফুল দিয়ে, এবং গোটাটাই একটা তোরণ করা হয়েছে। এবং তোরণে যেখানে লেখাই আছে প্রাণ প্রতিষ্ঠা মহা উৎসব লেখা আছে, এবং দেখতে পাচ্ছেন সেখানে রাম জন্মভূমিতে সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এই তোরণ দিয়েই রাম মন্দিরের মূল গেটে এই তোরণেই স্বাগত জানানো হচ্ছে, এবং গোটা রাম মন্দিরের মূল গেটটাকেই গাঁদা ফুল দিয়েই সাজানো হচ্ছে। আর বিভিন্ন সময় আসছেন বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা, তারা এসে পৌঁছাচ্ছেন রাম মন্দিরের মূল গেটের সামনে। ফলত সব মিলিয়ে রাম মন্দির প্রস্তুত, আর মূল প্রবেশ পথ প্রস্তুত। মূল প্রবেশ পথের গেটকে ঠিক এভাবেই সাজানো হলো। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ।